হ্যালো স্টুডেন্ট, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম ঘোষ কম্পিউটার একাডেমিতে। আমি সুকান্ত ঘোষ শুরু করছি পাইথনের 14 নম্বর ক্লাস। আমাদের কিন্তু 13টা ক্লাস হয়ে গিয়েছে এবং 13 নম্বর ক্লাস অবধি কিন্তু আমরা 3 নম্বর অধ্যায়টা শেষ করে নিয়েছি। 3 নম্বর অধ্যায় বলতে কিন্তু আমাদের অপারেটার্স। তো আজকে আমরা 14 নম্বর ক্লাসে এই অপারেটার চ্যাপ্টার থেকে দুটো বই, একটা হচ্ছে বিবি কুণ্ডুর বই এবং একটা পারুল প্রকাশনীর বই থেকে কিন্তু আমরা হচ্ছে অনুশীলনী সলভ করব, যেগুলো আমরা প্রতিটা চ্যাপ্টার শেষে করে আসছি। তো তোমরা অধীর আগ্রহী ছিলে স্যার ভিডিও কবে আসবে। ভিডিও চলে এসছে, এখন থেকে ক্লাস কন্টিনিউ চলবে, কিন্তু একটাই উদ্দেশ্য, তোমাদের লাইক এবং কমেন্ট চাই। তোমরা যেভাবে এই বিগত 7 দিনে কমেন্ট করছো স্যার ভিডিও দিন, তোমরা কিন্তু এরকম কমেন্ট মানে সব ভিডিওতে করো না। তার মানে তোমাদের দরকার পড়লে তোমরা কমেন্ট করছো, তাই অবশ্যই চ্যানেলটাকে উৎসাহিত করবে, কারণ তোমাদের কমেন্টগুলো খুবই দরকার। আর ভিডিও অবশ্যই আসবে, তোমাদের চাহিদা মতো ভিডিওগুলো আসবে। তো ঠিক আছে, আচ্ছা, তো আমরা শুরু করব আজকের ক্লাস। প্রথমে আমরা দেখে নেবো হচ্ছে রাজেন্দ্রগিরি এবং শুভময়গিরি স্যারের বই থেকে কী কী অনুশীলনীতে প্রশ্ন এসছে এই অপারেটর চ্যাপ্টার থেকে। তো অপারেটর চ্যাপ্টার তো নিশ্চয়ই আমাদের ভালো মতো কমপ্লিট হয়ে গেছে। আমরা এখান থেকে বেশি ভিডিও বানাইনি, এখান থেকে আমরা খুব জোর দুটো ভিডিওতে চ্যাপ্টার শেষ করে দিয়েছি। তো আমাদের এরপর থেকে যতগুলো চ্যাপ্টার আছে সবগুলোই খুব একটা বড় চ্যাপ্টার নয়, সবগুলো 2 থেকে 3টা ক্লাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। কিন্তু এর জন্য একটাই জিনিস দরকার, তোমাদের ভালোবাসা অবশ্যই দরকার। আচ্ছা, যদি মনে করো যে ক্লাসগুলো থেকে তোমরা উপকার পাচ্ছ, তবে তোমরা অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে। আচ্ছা, আমরা এবার দেখে নেব এই চ্যাপ্টার থেকে কী কী প্রশ্নগুলো এসছে। চলে এসছে প্রশ্নতে। দেখো, প্রথম প্রশ্ন এখানে দিয়েছে পাইথনে গণিত ও লজিক সংক্রান্ত হিসাব নিকাশ করার জন্য কোন চিহ্ন ইউজ করা হয়। আমি অঙ্কের কাজ করব, লজিকের কাজ করব, তার জন্য আমাকে নিশ্চয়ই কী ইউজ করতে হবে? অপারেটর। অপারেটর বলতে আমাদের অ্যারিথমেটিক অপারেটর আছে, লজিক্যাল অপারেটর আছে, অ্যাসাইনমেন্ট অপারেটর আছে। তাহলে অঙ্কের কাজ করতে কিন্তু আমাদের অবশ্যই অপারেটর ইউজ করতে হবে। নাম্বার 2, এক হলো 2 নাম্বার, অপারেটরের সঙ্গে ব্যবহৃত ভেরিয়েবল বা ভ্যালুকে কী বলা হয়? আমি যদি লিখি এ যোগ বি, এখানে প্লাস হচ্ছে অপারেটর আর এ আর বিটা কি অপারেন্ট, তাকে বলা হবে অপারেন্ট। নাম্বার 3, প্রম্পটের মধ্যে লেখা আছে 50 + 10, এর মধ্যে অপারেটর কোনটা? অবশ্যই প্লাসটা হচ্ছে অপারেটর, তাই না? অ্যারিথমেটিক অপারেটর। নাম্বার 4, 50 যোগ 10, এর মধ্যে অপারেন্ট কোনটা? 50টাও অপারেন্ট, 10টাও অপারেন্ট। অবশ্যই উত্তর হবে, এর মধ্যে 50 দিয়েছে, বি এর মধ্যে 10 দিয়েছে, উত্তর হবে উভয়ই, তাই না? যাদের উপর অপারেটর কাজ করবে তাকে তো বলবে অপারেন্ট, এটা হলো অপারেন্ট। আচ্ছা, নাম্বার 5, আচ্ছা, যারা এই চ্যানেলে প্রথম এই ক্লাসটি দেখছো তারা অবশ্যই চ্যানেলের মেন পেজ থেকে গিয়ে প্লেলিস্ট চেক করে নেবে, তোমরা কিন্তু সমস্ত ভিডিওগুলো পরপর পেয়ে যাবে। নিচের কোনটি পাইথন প্রোগ্রামে ব্যবহৃত অপারেটার্স? পাইথন অপারেটর দেখো, অ্যারিথমেটিক অপারেটর পাইথনে ইউজ করা হয়, রিলেশনাল অপারেটর ইউজ করা হয়, লজিক্যাল অপারেটর ইউজ করা হয়, তাহলে সবকটি হচ্ছে কিন্তু উদাহরণ, ঠিক আছে? নাম্বার 6, নিচের কোনটি পাইথন প্রোগ্রামে ব্যবহৃত অপারেটর নয়? দেখো কোনটা নয়, আমাদের নয় বলেছে, অ্যাসাইনমেন্ট অপারেটর বলে অপারেটর আছে, অগমেন্টেড অ্যাসাইনমেন্ট অপারেটর আছে, আইডেন্টিটি অপারেটর আছে, কিন্তু রিলেশনশিপ বলে কোনো অপারেটর নেই। রিলেশনাল আছে, রিলেশনশিপ বলে কোনো অপারেটর নেই। নাম্বার 7, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি আইডেন্টিটি অপারেটরস? ইজ নট, উভয়ই হচ্ছে আইডেন্টিটি অপারেটর। যখন দেখবে কোনো অপশান থাকবে উভয়ই বা কোনোটি নয়, এই ক্ষেত্রে কিন্তু দেখো উভয় আর কোনোটি নয় কিন্তু মধ্যে কিন্তু একটা সন্দেহ কাজ করতে পারে। তোমরা অবশ্যই তখন ভাববে যে এই অপশানগুলোর মধ্যে একটা অপশান হতে পারে, ঠিক আছে? আচ্ছা, নাম্বার 8, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মেম্বারশিপ অপারেটর? মেম্বারশিপ অপারেটর কোনটা? ইন মেম্বারশিপ অপারেটর, নট ইন মেম্বারশিপ অপারেটর। অবশ্যই হবে বোথ এ অ্যান্ড বি। 9 নাম্বার, পাইথনে 9 / 2 ডিভাইডেড থাকা মানে হচ্ছে পয়েন্টে অ্যান্সার বেরোবে, তাহলে 4.5। আর যদি এখানে পার্সেন্টেজ থাকতো তবে কী হতো? খালি ভাগশেষ পাওয়া যেত। আর যদি এখানে ডাবল স্ল্যাশ থাকতো তবে কী হতো? খালি দশমিক বাদ দিয়ে আগের পার্টটা হতো। ডাবল স্ল্যাশ হলে তোমার অ্যান্সার হতো 4, আর যদি পার্সেন্টেজ সাইন হতো তবে অ্যান্সার হতো হচ্ছে 1। ওকে, আচ্ছা, এবার তোমার শূন্যস্থান পূরণ। পাইথন প্রোগ্রামে মডিউলো ডিভিশনের ক্ষেত্রে প্রিন্ট 3% 7 এর আউটপুট কত হবে? দেখো 3কে 7 দিয়ে ভাগ করতে হবে,
অবশ্যই আউটপুট আসবে 3। কেন 3 আসবে? তুমি 7 দিয়ে ভাগ করছো 3কে, ঠিক আছে, ভাগ যাচ্ছে না দেখে 0, ঠিক আছে, তার মানে 7 0 0 ভাগশেষ 3, এইটাই 3 হচ্ছে কিন্তু অ্যান্সার। পাইথন প্রোগ্রামে মডিউলো ডিভিশনের ক্ষেত্রে 16কে 5 দিয়ে মানে মডিউলো ডিভিশন করতে বলে, তাহলে কী যাবে 3 5 15, ভাগশেষ হবে 1, উত্তর হবে 1। নাম্বার 3, পাইথন প্রোগ্রামে ইন্টিজার ডিভিশনের ক্ষেত্রে 9 বা ইন্টিজার ডিভিশন বা ফ্লোর ডিভিশন, এক্ষেত্রে কী হবে 4 2 8, পয়েন্ট নেওয়ার দরকার নেই, 4 হচ্ছে অ্যান্সার, যেটা আমি এখানে বুঝালাম তাই এখানে দেওয়া আছে। নাম্বার 4, পাইথন প্রোগ্রামে এক্সপোনেন্টেশন অপারেশনে 2 এক্সপোনেন্ট 7, তার মানে 2 এর পাওয়ার হবে 7। এক্সপোনেন্ট মানে হচ্ছে প্রথমটার উপরে পাওয়ার হয়ে যাবে, তাহলে 2 এর পাওয়ার 7 মানে হচ্ছে 2 এর স্কোয়ার 4, 2 এর কিউব 8, তারপরে হচ্ছে 2 এর মাথায় 4 মানে 16, 2 এর মাথায় 5 মানে 32, 2 এর মাথায় 6 মানে হচ্ছে 64, এবং 2 এর মাথায় 7 মানে 128। বুঝতে পেরেছ? পাইথনে ড্যাশ একটি রিলেশনাল বা কম্প্যারিজন অপারেটর। কোনটা অপারেটর রিলেশনাল? এটাও আমার রিলেশনাল অপারেটর, এটাও রিলেশনাল অপারেটর, এটাও রিলেশনাল অপারেটর, উত্তর হবে সবকটি। তো প্রত্যেকে অবশ্যই বলবো তোমরা কিন্তু অবশ্যই অনুশীলনীগুলো সলভ করার আগে অবশ্যই চ্যাপ্টারটা ভালো করে দেখে নেবে, কারণ দেখো তোমাদের কিন্তু দেখো এই চ্যাপ্টারটার মধ্যে খুব সুন্দরভাবে দেওয়া আছে কোনগুলো কোন ধরনের অপারেটর। এটা তো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, অগমেন্ট অ্যাসাইনমেন্ট অপারেটর খুবই ইম্পর্টেন্ট, এখানে উদাহরণ দেওয়া আছে, আবার মানে ফলাফলও দেওয়া আছে কি হতে পারে। এক্ষেত্রে তোমার যেমন দেখো কোথায় গেল, এই যে এক্সপোনেন্টের কাজ কি, ফ্লোর ডিভিশনের কাজ কি, মডুলো ডিভিশনের কাজ কি, খুব সুন্দর দেওয়া আছে, অবশ্যই এগুলো একবার দেখে নেবে। আর যারা প্রথমবার দেখছো তারা কিন্তু অবশ্যই অপারেটরের মেন ক্লাসটা দেখে নাও, তাতে তোমাদের কিন্তু অনুশীলনী বুঝতে সুবিধা হবে, কারণ এখানে দেখো অনেক কিছু অপারেশন দেওয়া আছে যেগুলো হয়তো অনেকে মাথার উপর দিয়ে যেতে পারে, সেই জন্য তোমাকে অবশ্যই ব্যাকে গিয়ে এই মানে ইউনিট 1-এর 12 এবং 13 নম্বর ক্লাসটা দেখে আসতে হবে, ঠিক আছে। এবার দেখে নিই আমরা হচ্ছে নাম্বার 3, সমস্যা সংক্রান্ত প্রশ্নবলী। নিম্নলিখিত পাইথন প্রোগ্রামে আউটপুট কি হবে? যেমন দিয়েছে কি a = 10 আর a প্লাস ইকুয়াল টু 5, তার মানে হচ্ছে a ইকুয়াল টু a প্লাস 5, তার মানে 15 হয়ে গেল, প্রিন্ট a, আউটপুট 15 আসবে। b 50, b ইকুয়াল টু b ডিভাইডেড বাই 25, তার মানে এখানে কী আসবে আমার 2 আসবে, 25 দিয়ে 50কে ভাগ, 25 2 50, 2 আসবে। আচ্ছা, নাম্বার 3, c এর ভ্যালু 8, c ইকুয়াল টু c ইন্টু 7, তার মানে 8 ইন্টু 7 হবে 56, বুঝতে পারলে? আচ্ছা, এবার যাবো 4 নম্বরে। পাইথন প্রোগ্রামে অ্যাসাইনমেন্ট অপারেটর ব্যবহার করে তুমি যদি এক লাইনের স্টেটমেন্ট রূপে এক্স এর মান 10, ওয়াই এর মান 20, জেড এর মান 30 হিসাবে অ্যাসাইন করতে চাই। আমি এক্স এর ভ্যালু 10, ওয়াই এর ভ্যালু 20, জেড এর ভ্যালু 30 একটা লাইনে আমাকে লিখতে হবে। সেক্ষেত্রে আমরা কী ইউজ করতে পারি? এই সেমিক্লোন সাইনটা ইউজ করতে পারি, এক্স 10 সেমিক্লোন ওয়াই 20 সেমিক্লোন জেড 30, এটা। তার মানে সেমিক্লোন দিয়ে কিন্তু আমরা অনেকগুলো স্টেটমেন্টকে একটা লাইনে আনতে পারি, তাই তো? অবশ্যই তাই। এবার দাবি আর কারণ, কি দাবি কি কারণ দেখতে হবে আমাদেরকে। a প্লাস ইকুয়াল টু 10, a ইকুয়াল টু a প্লাস 10 একটি অগমেন্টেড অ্যাসাইনমেন্ট অপারেটর, একদম ঠিক। তার মানে এখানে কিন্তু আমাকে অ্যাসাইনমেন্ট অপারেটর মানে প্লাসও আছে, অগমেন্টেড বলতে অ্যারিথমেটিক অপারেটরও আছে, ঠিক আছে। আর কারণটা কি বলছে? অগমেন্টেড অ্যাসাইনমেন্ট অপারেটরগুলি একটি অ্যারিথমেটিক অপারেশন এবং একটি অ্যাসাইনমেন্ট অপারেটর নিয়ে গঠিত, একদম ঠিক। এক্ষেত্রে প্লাস হলো অ্যারিথমেটিক আর ইকুয়াল টু হলো অ্যাসাইনমেন্ট, হয়ে গেল অগমেন্ট অ্যাসাইনমেন্ট। সেক্ষেত্রে উত্তর হবে ডি, বিবৃতি 1 এবং 2 উভয়ের সঠিক, 2 হলো 1-এর সঠিক ব্যাখ্যা। মন দিয়ে শুনবে আর অবশ্যই বুঝবে। যার যেখানে যা সমস্যা অবশ্যই একটা করে কমেন্ট করো, কমেন্ট করতে কোনো সময় লাগে না, ভিডিও দেখতে 20-25 মিনিট টাইম লাগে, তার মধ্যে কমেন্ট করতে 1 সেকেন্ড, লাইক করতে 1 সেকেন্ড, কমেন্ট করতে 2-3 সেকেন্ড সময় লাগতে পারে, করো, ঠিক আছে। পাইথন প্রোগ্রামে ইজ এবং ইজ নট হলো দুটি আইডেন্টিটি অপারেটর, একদম ঠিক। ইজ এবং ইজ নট অপারেটর ব্যবহার করে দুটি ভেরিয়েবল বা অবজেক্টের মেমোরি অ্যাড্রেস তুলনা করা হয় এবং
ওই ভেরিয়েবল বা অবজেক্টের মেমোরি একই অংশে অবস্থাকে তার যাচাই করা হয়, একদম ঠিক। বিবৃতি 1 ঠিক, 2 ঠিক এবং 2 হচ্ছে একের সঠিক ব্যাখ্যা। বুঝতে পেরেছ? এবার আমরা দেখলাম ম্যাচিং। অ্যারিথমেটিক অপারেটর কোনটা হবে এখানে? এইটা পার্সেন্টেজটা মানে মডিউলটা। রিলেশনাল অপারেটর সমান সমানটা, লজিক্যাল হচ্ছে নট, অ্যাসাইনমেন্ট অপারেটর হচ্ছে সিঙ্গেল ইকুয়াল টু, উত্তর হবে সি। আচ্ছা দেখি অগমেন্ট অ্যাসাইনমেন্ট কোনটা? প্লাস ইকুয়াল টু। আইডেন্টিটি অপারেটর কোনটা? ইজ নট। মেম্বারশিপ অপারেটর কোনটা? ইন নট ইন। আর প্রিন্ট নট 10 গ্রেটার দেন 5, এটা হবে ফলস। ঠিক আছে, উত্তর হচ্ছে এ 2, বি এর 3, সি এর 1, ডি এর 4। এবারে আমরা দেখে নেব হচ্ছে এই বই থেকে, এটা কিন্তু আমাদের হচ্ছে পারুল প্রকাশনীর বই, এই বই থেকে আমরা দেখে নেব অনুশীলনী সলভ। তো দেখে নিই সলভগুলো। আর তোমাদের কিন্তু অনেকে ভাবতে হবে স্যার অনুশীলনী সলভ করে কী হবে, বই পড়ান, নেক্সট চ্যাপ্টার নিয়ে আসুন, সমস্ত কিছু দরকার। প্রশ্ন কিন্তু স্কুল করবে না, স্কুলের স্যার কিন্তু কমন দেবে না এবছর। ঠিক আছে, এবছর কারোরই কমন সেইভাবে কাজে নাও আসতে পারে, কারণ নতুন সিলেবাস, নতুন প্রশ্ন, আমাদের কারোর কোনো আইডিয়া নেই। তুমি যদি বলো স্যার সাজেশান দিন, সাজেশান দেওয়ার ক্ষমতা নেই। কীরকম টাইপের প্রশ্ন হবে, কী হবে কেউ বলতে পারছে না। বুঝতে পেরেছ? তাই অবশ্যই বই পড়ো, বই পড়তেই হবে। যার কাছে যেই বই আছে তোমরা বইগুলোকে শেয়ার করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, অনেক অনেক উপকার পাবে। আচ্ছা, এই পারুল প্রকাশনী বইতে কিছু ফ্যাক্ট ফাইল দেওয়া আছে, তোমরা এগুলো একবার দেখে নিতে পারো। অপারেটর কি, অপারেটরের মান মানে কাকে বলা হয়, অপারেন্ট কাকে বলা হয়, কত ধরনের অপারেটরগুলো আছে, অ্যারিথমেটিক অপারেটর কোনগুলো, রিলেশনাল অপারেটর কোনগুলো, লজিক্যাল অপারেটর কোনগুলো, সব দেওয়া আছে এখানে। তারপর বিট ওয়াইজ অপারেটর কী আছে, অ্যাসাইনমেন্ট অপারেটর কোনটা আছে, অগমেন্টেডগুলো কোনটা, আইডেন্টিটি অপারেটর কোনটা, মেম্বারশিপ অপারেটর কোনটা, খুব ভালোভাবে দেওয়া আছে। এইটুকু দেখে নিলেও কিন্তু অনেকটা চ্যাপ্টার সম্বন্ধে আইডিয়া হয়ে যায়। ঠিক আছে, খুব বেশি বড় চ্যাপ্টার না, খুবই সহজ। যেরকম ভেবেছিলাম যে পাইথন খুব টাফ হবে, এখন অবধি টাফ কিছু পাইনি, খুব সহজেই চলছে। আর তোমাদের কাছেও আমি খুব সহজভাবেই বলার চেষ্টা করছি, কোনো জটিলভাবে যাচ্ছি না আমি। শুধু তোমরা ভিডিওগুলো মন দিয়ে দেখো, পাশাপাশি বইটা পড়ো। এবার দেখে নেবো আমরা এখান থেকে কিছু প্রশ্নের উত্তর। এর ভ্যালু কত? 2 আর 7। এর ভ্যালু 2 আর 7। এবার এখান থেকে দেখতে হবে a ইন্টু 2, তাহলে a ইন্টু 2 এর মান কত হবে? দেখো এখানে হচ্ছে a সমান 2 7, a ইন্টু 2 কত হবে দেখে নিই আমরা এটা। আমরা যদি এখান থেকে একবার বের করে, একটু ওয়েট করো, তোমাদের আমি এটা প্র্যাকটিক্যাল করে দেখাচ্ছি। আচ্ছা, এ ইকুয়াল টু ব্র্যাকেটে হচ্ছে 2,7, মারলাম এন্টার। এবার আমাকে কী দেখাতে বলছে? এ স্টার 2 কী হচ্ছে? এই জিনিসটাই দুবার পাশাপাশি বসে গেল, কিন্তু এইটা কিন্তু বইয়ের মধ্যে অপশান দেখো এখন ডাহা ভুল দেওয়া আছে, ওই অপশান একটাও নেই। সেক্ষেত্রে তুমি যা অ্যান্সার দেবে তাই তোমার ঠিক হয়ে যাবে, নাম্বার পেয়ে যাবে, চিন্তা নেই। তো মধ্যে কথা এটা অ্যান্সার কী হবে? 2,7, 2,7। নাম্বার 2, নিচের কোনটি পাইথনে একটি বৈধ অপারেশান? কোনটা বৈধ অপারেশান? 7 প্লাস হ্যালো একদম বৈধ নয়। 3 ভাগ হ্যালো ওয়ার্ল্ড কখনোই হবে না, নাম্বারকে স্ট্রিং দিয়ে ভাগ যাবে না, এটা মাইনাসও হয় না, সেক্ষেত্রে এটা বৈধ অপারেশন হবে। হ্যালো ইন্টু 3 বাই হ্যালো প্রিন্ট হয়ে যাবে। ঠিক আছে। নাম্বার 3 নাম্বার, এর ভ্যালু 10, বি এর ভ্যালু 3। ঠিক আছে, প্রিন্ট করেছে এ ফ্লোর ডিভিশন বি প্লাস এ মডিউল বি। সেক্ষেত্রে একে ফ্লোর বি দিয়ে করলে কী হবে? 3 তিরিক্ষে 9, 3 পাওয়া যাবে এখানে। আর মডিউল করলে কী হবে? এখানে 1 পাওয়া যাবে, 3 প্লাস 1 4। ওকে, খুব ভালো প্রশ্ন দিয়েছে এখানে। নাম্বার 4, 5 এবং 10-এর আউটপুট কী হবে? 5 অ্যান্ড 10, আচ্ছা 5 অ্যান্ড 10 আউটপুট কী হবে? সূত্র অ্যান্ড অপারেটরের প্রথম মানটি সত্যি হলে বা শূন্য না হলে দ্বিতীয় মানটি রিটার্ন করবে। আমি দেখে নিই এখানে লিখেছি 5 অ্যান্ড 10, অ্যান্সার কি 10 আসলো, তার মানে অ্যান্সার আমার 10 আসবে। ওকে। নাম্বার 5, নিম্নলিখিত পাইথন কোডটি আউটপুট কী হবে? 111, মানে একটা 111 হয়ে যায়, এ ইকাল টু 3 6 7 8, মানে একটা ভেরিয়েবল, বি হচ্ছে 3 6 3। এবার প্রিন্ট 111 লেস দ্যান 2, মানে এ কি বি থেকে ছোট? কখনোই না, এটা বড়, এটা ছোট, উত্তর হবে ফলস। যদি বলতো 111 গ্রেটার দ্যান 2, ট্রু হতো।
নাম্বার 6, পাইথনে কোডটি আউটপুট কী হবে? এক্স এর ভ্যালু 12, এক্স লেস দ্যান মানে লেস দ্যান 2, কখনোই এটা হবে কি এক্স, আচ্ছা এটা আমাকে কিন্তু মানে প্রিফিক্স করেছে, ঠিক আছে। তার মানে 12 বাইনারি বের করতে হবে, তাকে আমাকে কি এটা কিন্তু একটা বিটওয়াইজ অপারেটর, মানে 12 বাইনারি বের করতে হবে। 12 বাইনারি কত? মেবি 1100। সেখান থেকে আমাকে দুটো বিটকে বাঁদিকে সরাতে হবে, তাহলে সেক্ষেত্রে আমার কী আসবে? 11 চলে যাবে এদিকে, আর এদিকে হবে 4টা শূন্য। এর মানটা কিন্তু তোমাদের হচ্ছে আবার 48, ঠিক আছে, যেটা আমরা কিন্তু লাস্ট ক্লাসে দেখেছিলাম। তোমরা হয়তো লাস্ট ক্লাসে মানে এই শেষ দিকে তোমরা বুঝিয়েছিলাম এই যে এই কাজগুলোতে, ঠিক আছে। এখানে তোমাদের একটা বোঝানো ছিল ভ্যালু বের করে প্রিফিক্স করা, পোস্টফিক্স করা দেখিয়েছিলাম, ঠিক আছে। এটা হচ্ছে সেইভাবে তোমাদের বের করতে হবে। আচ্ছা, এবার চলে আসছি পরের প্রশ্নে, 7 নাম্বার। এক্সের ভ্যালু 12, ঠিক আছে, আর এক্স ডাবল গ্রেটার দেন 1। তো এটা কী হবে? আমাকে একটা বিটকে এক ঘর সরাতে হবে। তো এর 12 মান যদি আমার 1100 হয়, তো এই একটা বিটকে এদিকে নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে আমার কী হবে? 0 1 1 0, এই যে 110, এর মান হচ্ছে আমার 6। ওকে, 8 নাম্বার। আচ্ছা, এক্সের ভ্যালু হচ্ছে 12, ওয়াই হচ্ছে 5। তো এক্ষেত্রে আমার কী করলো? প্রিন্ট এক্স বিটওয়াইজ অপারেটর ওয়াই, মানে এই অপারেটরকে বলা হচ্ছে এক্সর অপারেটর। তো এক্ষেত্রে আমার অ্যান্সার হবে 9। তো তোমাদের আমি এটা সলভ করে দেখাচ্ছি। আমি এখানে লিখলাম হচ্ছে এক্স ইকুয়াল টু 12, ওয়াই ইকুয়াল টু করলাম হচ্ছে 5, যেমন কি প্রিন্ট এক্স এক্সর ওয়াই, আমার কিন্তু অ্যান্সার হবে 9, ঠিক আছে। এটা আমার অ্যান্সার হবে 9, এটা অ্যান্সার হচ্ছে 9। তো চলে আসছি পরের প্রশ্নে, 9 নম্বর প্রশ্ন, পাইথনে কোডটি আউটপুট কী হবে? তো এক্সের ভ্যালু 5, ওয়াই হচ্ছে 110, প্রিন্ট এক্স, এটা একটা বিটওয়াইজ অপারেটর এক্স, এটার ভ্যালু হচ্ছে -6। নাম্বার 10, নিম্নলিখিত পাইথন কোডটি আউটপুট কী হবে? এক্সের ভ্যালু 6, ওয়াই হচ্ছে 3 × x - 5 + x ডিভাইডেড বাই 2, এটা অ্যান্সার আছে 12.5। এটাকে সলভ করে নিতে হবে, এক্সকে 3 দিয়ে গুণ। তো প্রথমে ব্র্যাকেটের কাজটা হবে 5 + x, 5 + মানে 6, 5 6 11, 11কে 2 দিয়ে ভাগ করে তোমার অ্যান্সার আসবে হচ্ছে 11 ভাগ 2, তো তাহলে 5 × 10, তাহলে 5.5, 5.5 প্লাস 5.5, এখানে 18 থেকে 5.5 বিয়োগ হবে, উত্তর হবে 12.5। নাম্বার 11, এর ভ্যালু 20, সি হচ্ছে 20, দূরে 20, এ ইজ সি। তো এ আর সি কি, এর ভ্যালু কি সি এর মধ্যে আছে? অবশ্যই, উত্তর হবে ট্রু। তারপরে হচ্ছে নাম্বার 12, নিচে কোনটি নট অপারেটর সঠিক কার্যপ্রণালী? নট কখন কাজ করে? একটি বুলিয়ান অপারেটর ইনপুটের মান বিপরীত করে, অবশ্যই ইনপুট যা দেবো তার উল্টো হয়ে যাবে। নাম্বার 13, পাইথনে বিটওয়াইজ এক্সর অপারেশন সম্পাদন করার জন্য কোন সাইনটা ইউজ করা হয়? এই সাইনটা, আপ গ্রেটার দেন সাইনটা ইউজ করা হয়। এটা কিন্তু আমরা একটু আগে এখানে সলভ করলাম, এখানে সলভ করেছি। এটা কি হচ্ছে বিটওয়াইজ এক্সর অপারেশন। নাম্বার 14, নিচের কোন কোডটির আউটপুট ফলস হবে? প্রিন্ট 10 > 5 অ্যান্ড 5 <3, এটা কিন্তু আউটপুট আমার ফলস হবে। 10 5 থেকে বড়, 5 3 থেকে ছোট নয়, এটা আমার ফলস আসবে, ঠিক আছে। কারণ এখানে দেখো 10 5 থেকে বড়, 5 3 থেকে বড়, ট্রু আসবে। এখানে 10 5 থেকে বড়, 5 অ্যান্ড 5 3 থেকে ছোট, এটা আমার হচ্ছে ফলসকে ট্রু করে দেবে। কিন্তু এক্ষেত্রে কিন্তু আমার এখানে ফলসই আসবে, ঠিক আছে। কারণ অ্যান্ডের ক্ষেত্রে একটা ফলস দিলে ফলস হয়ে যাবে, আর অ্যান্ডের ক্ষেত্রে একমাত্র কিন্তু আমার যদি দুটো হয় মানে ট্রু, তবে ট্রু আসবে। আচ্ছা, এবার আমরা দেখে নেব নাম্বার 16। আচ্ছা, প্রিন্ট এটা বিটওয়াইজ ওপর দেওয়া আছে, আউটপুট কী হবে? -9। আচ্ছা, নাম্বার 16, নিম্নলিখিত পাইথন কোডটি আউটপুট কী হবে? a, b = 5, 3। তো a অ্যান্ড b, a অর b, সেক্ষেত্রে আমার অ্যান্সার হবে 1 আর 7। আচ্ছা, নাম্বার 17, নিচের কোন ক্ষেত্রে a is b এর ফলাফল ট্রু হবে? a is b এর ক্ষেত্রে a = লিস্টের মধ্যে 1 2 3, b আছে 1 2 3। আচ্ছা, a is b ফলাফল ট্রু হবে।
এখানে একমাত্র এ আর বি ফলাফল ট্রু হবে। এর ভ্যালু 10, বি এর ভ্যালু 10, তাহলে এ ইজ বি, এর ভ্যালু কি বি এর মধ্যে আছে? হ্যাঁ আছে, এটা ট্রু হয়ে যাবে। এবার এটাও ট্রু হবে। আর ক্ষেত্রে দেখি আরেকটা কি অপশন দেওয়া আছে এদিকে, এ ইকাল টু হ্যালো, বি ইকাল টু হ্যালো, এই ক্ষেত্রে কোনো ট্রু হবে, উত্তর হবে বি আর সি উভয়। এবার দেখবো সঠিক উত্তর নির্বাচন করার জন্য 5 নট ইকাল টু 5 অথবা 6 গ্রেটার দেন ইকাল টু 6, এর ফলাফল কী হবে? 5 আর 5 সমান 9। আচ্ছা, এটা 5 নট ইকাল টু 5 অথবা 6 গ্রেটার দেন ইকাল টু 6, এর ফলাফল ট্রু হবে অবশ্যই। যে কোনো একটা ট্রু হলে কিন্তু ট্রু হবে। দেখো 5 আর 5 তো সমান, 9টা দরকার নেই, কিন্তু অথবা 6 আর 6 সমান বা বড়, সেক্ষেত্রে এটা কিন্তু আমার ট্রু, সেক্ষেত্রে আমার অ্যান্সার ট্রু আসবে। অরের ক্ষেত্রে একটা ট্রু হলে ট্রু হয়। নাম্বার 19, এ 14, এ ফ্লোর ডিভিশন ইকাল টু 3, তার মানে এ ইকাল টু এ ফ্লোর ডিভিশন 3, তাহলে 14কে 3 দিয়ে ভাগ করলে হবে 3 4 12, আর ফ্লোর ডিভিশন মানে আমার 4টাই নেবে, পয়েন্ট নেবে না, তো 4, অ্যান্সার হবে 4। নাম্বার 20, 5 অথবা 10-এর আউটপুট কী হবে? 5 আর 10, উত্তর কিন্তু 5 আসবে। ঠিক আছে, তো যদি আমি এখানে 5 অ্যান্ড 10 করতাম, 10 আসতো অ্যান্সার, অ্যান্ড করলে, আর সরি, আর যদি আমি 5 অ্যান্ড 10, উত্তর 10 আসতো, আর 5 অর 10 করলে কিন্তু উত্তর 5 আসবে। অরের ক্ষেত্রে আগেরটা আসে, অ্যান্ডের ক্ষেত্রে পরেরটা আসে। নাম্বার 3, 3 লেস দ্যান 10 আর 10 গ্রেটার দ্যান 5, এটা ট্রু হবে, অবশ্যই ট্রু। নাম্বার 22, এর মধ্যে আছে 1 2 3 4, সি এর মধ্যে আছে 1 2 3 4, তো প্রিন্ট এ ইজ সি, এটা ফলস হবে। লিস্টকে কিন্তু ও কম্পেয়ার করতে পারছে না, একমাত্র ভেরিয়েবল লোকেশনটাকে কিন্তু ইজ আর ইজ নট দিয়ে কম্পেয়ার করা হয়, এটাই ভ্যালুগুলোর মধ্যে আছে। ঠিক আছে। নাম্বার 23, কোন ড্যাশ অপারেটরটি কোনো লিস্টের মধ্যে কি মান অনুপস্থিত কিনা চেক করে? নট ইন। ঠিক আছে, আচ্ছা, এবার সি দেব সত্য এবং মিথ্যা। সত্য মিথ্যা দেখে নিই আমরা। বিবৃতি 1 কি বলছে? দুটি স্ট্রিংকে প্লাস দিয়ে যুক্ত করা হয়, একদম ঠিক। আর 2 ডাবল স্টার 3 ডাবল স্টার 2, তার মানে প্রথমে আমাকে 3-এর মাথায় 2 দিতে হবে 9, তারপর 2-এর মাথায় 9, আচ্ছা, থেকে 3 ডাবল স্টার 2 ডাবল স্টার 3 বড়, অবশ্যই ঠিক। এর থেকে কিন্তু এটা বড় হবে, কারণ এখানে আমার 2-এর মাথায় 9 হচ্ছে, আর এখানে আমার হচ্ছে 3-এর মাথায়, কারণ 2-এর কিউব মানে হচ্ছে 8, 3-এর মাথায় 8, অবশ্যই এটা আমার বড়, এ হবে। এবার পরেরটা 4.5 মডুল 2, এর ফলাফল 2, এটা একদম ভুল, কারণ আমার কিন্তু 2 2 4, আর মানে 4 ডিভিশন মানে কিন্তু আমার পয়েন্টের পার্টটা নেবে না। হ্যাঁ, তো আমি যদি 4.5কে 2 দিয়ে ভাগ করি, কত আসছে? 2 2 4, ফ্লোরে নিশ্চয়ই আমার কী নেয়? দশমিকের আগের পার্টটা নেয়, পরের পার্টটা নেয় না। 2 2 4, পয়েন্ট চলে গেল এখানে, 5 নামালাম, 2 2 4, ভাগশেষে 1, এক্ষেত্রে কিন্তু আমার খালি হচ্ছে এখন আবার 0 5 2 হবে। হ্যাঁ, 4 মডিউল ফ্লোর ডিভিশন 2, এটা একবার দেখে নিন, আউটপুট করে দেখে নিন, সুবিধা হবে। 4.5/2, আউটপুট আছে 2.0। ঠিক আছে, তো আমার 2 পার্টটা নেবে, আর এখানে বলছে 2। আর ইজ এবং ডাবল ইকুয়াল টু অপারেটরের মধ্যে কোনো পার্থক্য নেই, কারণ হচ্ছে উভয়ই অবজেক্টের মান যাচাই করে না, দুটোর মধ্যে পার্থক্য আছে। সেক্ষেত্রে কিন্তু আমার হবে দুটোই ভুল, কারণ এক্ষেত্রে আমার আউটপুট আসে 2.0, তোমরা দেখতে পাচ্ছ এখানে, আর এটা কিন্তু ভুল আছে, সেক্ষেত্রে দুটি বিবৃতিই ভুল হবে। ঠিক আছে, আচ্ছা, এবার দেখে নিই। আচ্ছা, এটাকে যদি তোমার যদি আবার চেক করতে, ফ্লোর ডাবল ডিভিশন 2, অ্যান্সার কিন্তু আমার 2 আসতো। ঠিক আছে, আচ্ছা, যেটা পয়েন্ট দেওয়া আছে ওই কিন্তু পয়েন্টের পরে আমার 0টা নিয়ে নিচ্ছে। এবার দেখে নিই আমরা 26 নাম্বারটা। অ্যান্ড এবং অ্যান্ড অপারেটরের একই কাজ না, কখনই একই কাজ নয়। 5 অ্যান্ড 3-এর ফলাফল, 5 অ্যান্ড 3-এর ফলাফল একই হবে, দুটোই ভুল। দেখে না একবার, 5 অ্যান্ড 3, কত আসবে? অ্যান্সার 3 আসবে, অ্যান্ডের পরেরটা আছে। আর যদি 5 অ্যান্ড, চলে আসে নিচে একবার, 3, অ্যান্সার কিন্তু 1 আসছে, দুটো কিন্তু আলাদা কাজ, বুঝে গেলে? আচ্ছা, যেরকম আমাদের এখানে ইজ আর ডাবল ইকুয়াল টু কাজ একই নয়, সেক্ষেত্রে কিন্তু আমার এটাও একই নয়। এবার দেখে নিই আমরা ম্যাচিংটা। ম্যাচিংয়ে কী বলেছে? ভাগ,
নর্মাল ভাগ করে আবার 3 নাম্বারটা ভাগ, পূর্ণ সংখ্যায় ভাগ মানে হচ্ছে আমাদের এটা হবে ফ্লোর ডিভিশন হবে আমাদের বিয়ের 1, আর ভাগশেষ বলতে আমাদের এই মডেল হবে, ঘাত বলতে বোঝাবে এটা। অপশন হবে A3 বিয়ের 1 C-এর 4 D-এর 2। নাম্বার 28 কি বলছে, এটা আমাদের সলভ করে দেখা উচিত। তো সলভ করতে গেলে আমাদের কিন্তু এর ফলাফল হবে 3 নাম্বারটা, বি এর ফলাফল হবে আমাদের 1 নাম্বারটা, আর সি এর হবে আমাদের 2 নাম্বারটা, আর ডি এর হবে পাশাপাশি। এর মানে কি, যদি আমার পরপর এক্সপোনেন্ট অপারেটর থাকে সেক্ষেত্রে লাস্টের থেকে শুরু হবে, এই 3 বসবে 2 এর মাথায়, যেটা ফলাফল বেরোবে সেটা বসবে আর এই 2 এর মাথায়, সেভাবে অ্যান্সার কিন্তু তোমার 256। ওকে, এরপর 29 নাম্বার প্রশ্ন, ম্যাচিং অ্যাসাইনমেন্ট অপারেটর কোনটা, এটা হবে 3 নাম্বারটা, একটি মানকে অন্য মানের মধ্যে যুক্ত করা হয়, অ্যাসাইন করা হচ্ছে। লজিক্যাল অপারেটর কোনটা, এটা হবে 4 নাম্বারটা, সত্য নির্ধারণের জন্য ব্যবহার করা হয়। রিলেশনাল অপারেটর কোনটা, সম্পর্ক হবে, দুটি সংখ্যার মধ্যে কম্পেয়ার করা হয়। আর অ্যারিথমেটিক অপারেটর কোনটা, যোগ গুণ করার অপারেটর, এটা অ্যারিথমেটিক অপারেটর। এবার চলে আসছি আমরা লাস্ট পার্টে, আবার কিছু বিবৃতি দেওয়া আছে, ঠিক ভুল বের করতে হবে। আচ্ছা, বিবৃতি 1, গ্রেটার দেন অপারেটর দুটি অপারেন্টের মধ্যে বৃহত্তরকে পরীক্ষা করে, একদম ঠিক। আর প্লাস অপারেটর দুটি সংখ্যার যোগফল নির্ণয় করে, এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। তো সেক্ষেত্রে অ্যান্সার হবে বি, বিবৃতি 1 এবং 2 উভয় সঠিক, 2 হচ্ছে 1-এর ব্যাখ্যা নয়। নাম্বার 31, ফ্লোর ডিভিশন বা ইন্টিজার ডিভিশন অপারেটর পাইথনে ফ্লোর ডিভিশনের জন্য ইউজ করা হয়, একদম ঠিক। ফ্লোর ডিভিশনের ফলে ভাগশেষ বাদ দিয়ে শুধুমাত্র পূর্ণ সংখ্যা দেওয়া হয়, সেক্ষেত্রে হচ্ছে এ নাম্বারটা হবে। 1 ও 2 সঠিক, 2 হচ্ছে 1-এর সঠিক ব্যাখ্যা। নাম্বার 32, প্লাস অপারেটর স্ট্রিং কনক্যাটিনেশন এবং সংখ্যা যোগের জন্য ব্যবহার করা হয়, একদম ঠিক। পাইথন একটি ডাইনামিক্যালি টাইপ ভাষা হওয়ার কারণে প্লাস অপারেটরের আচরণ অপারেন্ডের ডেটা টাইপের উপর নির্ভর করে, একদম ঠিক। প্লাসটা কিন্তু যদি আমার ডেটা টাইপটা ইন্টিজার হয় তবে কিন্তু যোগ হবে। এবার যদি এরকম হয় যে একটা ইন্টিজার একটা স্ট্রিং, তবে কিন্তু যোগ হবে না। তার মানে যদি সেম ডেটা টাইপ থাকে তবে কিন্তু যোগ হবে, তাই বলতে চেয়েছে। এক্ষেত্রে উত্তর হবে এ। আচ্ছা, নাম্বার 33, 2 পাওয়ার 3 ফলাফল 8, একদম ঠিক। আর এই এক্সপোনেন্ট অপারেটরের পাইথনে পাওয়ার বা ঘাত যদি ইউজ করা হয়, একদম ঠিক, উত্তর হবে এ। নাম্বার 34, অগমেন্ট অ্যাসাইনমেন্ট অপারেটর, তার মানে প্লাস ইকুয়াল টু একটি অগমেন্টেড অ্যাসাইনমেন্ট অপারেটর, একদম ঠিক। আর এক্স প্লাস ইকুয়াল টু 5, এর মানে হচ্ছে এক্স ইকুয়াল টু এক্স প্লাস 5, একদম ঠিক, উত্তর হবে এ। লাস্ট, এ ইন অ্যাপেল, এর ফলাফল ট্রু হবে, অ্যাপেলের মধ্যে এ আছে। ওকে, আর হচ্ছে কি বলেছে, ইন অপারেটর একটি সিকোয়েন্সে ভ্যালু আছে কিনা পরীক্ষা করে, একদম ঠিক, উত্তর হবে হচ্ছে এ। এক্ষেত্রে উত্তরে দেখো আমার ভিডিও শেষ, বাড়িতে কারেন্টও চলে গিয়েছে, যাই হোক ঠিক সময় লাইন গিয়েছে, কোনো সমস্যা নেই। তোমাদের ভিডিও এখানে শেষ করছি। এরপরে আমরা নিয়ে আসবো পরবর্তী ক্লাস কিন্তু আমাদের হবে 4 নম্বর অধ্যায়, এক্সপ্রেশন, স্টেটমেন্ট, টাইপ, কনভার্সন, ইনপুট আউটপুট। তো ক্লাস এখানে শেষ করছি। তোমাদের কার কোথায় সমস্যা অবশ্যই কমেন্ট করবে, বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো, যাতে নতুন ভিডিও সবার আগে আসে, খুব তাড়াতাড়ি আসে। ওকে, বেস্ট অফ লাক, মন দিয়ে পড়াশোনা করো, অবশ্যই বই পড়ো।